আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার ঈদ শপিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই যে আমার ঈদে শপিং করলাম সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। এত কিছু এগুলো কিন্তু সব একদিনের শপিং, আরও শপিং বাকি আছে, আবার কিছু শপিং ছাড়া পড়েছে। প্রথমেই আমি আমার ছেলের জামা দিয়ে শুরু করছিলাম। এই যে আমার ছেলের জন্য একটা গেঞ্জি সেট নিয়েছিলাম। মাশাআল্লাহ, গেঞ্জি সেটটা খুব সুন্দর হয়েছিল, নামও কিন্তু সেই রকমই নিয়েছে। গেঞ্জি সেটটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তারপরে আমি আমার ছেলের জন্য আরও 2টা সেট নিয়েছিলাম। এগুলো গরম যেহেতু চলেই এসেছে, এজন্য হালকা গরমে পরার জন্য ফতুয়া সেট, এগুলো নরম নরম ফতুয়া সেটগুলো নিয়েছি। পরে এই যে আমি চলে গিয়েছিলাম আমাদের উত্তরবঙ্গ বাটিক হাউসে। উত্তরবঙ্গ বাটিক হাউসে গিয়ে একটা বাটিকের 3 পিস নিয়েছিলাম। মাশাআল্লাহ, বাটিকের 3 পিসটা ভালোই ছিল। 3 পিসটা দেখাতে পারলাম না, কারণ সেটা এখন আছে দর্জির বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, আমি নিয়েছি আমার ইমোশন, যেটা সকল মেয়েদের ইমোশন, শাড়ি। একটা জামদানি শাড়ি নিয়েছি। শাড়িটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে যাবেন। সুরমা কালারের একটা শাড়ি নিয়েছিলাম। জামদানি শাড়ি আমার কখনো সেভাবে পরা হয়নি, সেজন্য আমি জামদানি শাড়িটা নিয়েছি। আর এই যে সাথে ম্যাচিং ব্লাউজ পাইনি, এই জন্য আমি গোল্ডেন কালার নিয়েছি, অন্য শাড়ির সাথেও পরা যাবে এইভাবে। এরপরে আরেকটা শপিং ব্যাগ এখানে আছে, আমার শাশুড়ির জন্য শাড়ি আছে। শাড়ি বলতে এটা বাসায় সবসময় পরে থাকার জন্য নরম একদম সুতি শাড়িগুলো, খুবই সফট, এগুলো বাসায় পরে থাকতে গরমের সময় খুবই আরামদায়ক হবে। এরপরে আমার জামাইয়ের শপিং ব্যাগ, এই যে দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা যদি তার সামনে যায় আমার কিন্তু খবর আছে, সে আমাকে নিষেধ করে দিয়েছে আমার ব্যাগে যেন কখনো হামলা না হয়। এই যে স্পাইকারের প্যান্ট নিয়েছে সে, এই প্রথমবারের মতো স্পাইকার প্যান্ট নিয়েছে সে। এর আগে অন্য ব্র্যান্ডের কি যেন ব্র্যান্ডের পরতো, এইবার এই ব্র্যান্ডটা নিউ ট্রাই করে দেখছে। দাম কিন্তু প্রচুর ছিল। আর এই যে টপারের একটা টি শার্ট নিয়েছে, টি শার্টটাও বেশ দামি ছিল। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এটাই বেশ দামি। যারা অনেক বড়লোক আছেন বা আমাদের যে ভালো অবস্থানে আছেন তারা কিন্তু এর চেয়েও বেশি দামি পরে থাকেন। আমাদের কাছে এটাই অনেক দামি। খুব সুন্দর হয়েছিল কিন্তু ওনার শার্ট প্যান্টটা। আর এই যেখানে রয়েছে টুপি, আতর, এগুলো না হলে তো ছেলেদের ঈদ কখনো কমপ্লিটই হয় না। এটা ছিল আমার জামাইয়ের জন্য টুপি। আর এই যে কিউট একটা ছোট্ট আতর, যেহেতু আগে রয়েছে সুরমা রয়েছে, এই জন্য শুধু ছোট্ট একটা কিউট দেখে আতর নিয়েছি। আর এটা আমার বাচ্চাটার জন্য, এটা আমার ছেলের জন্য নিয়েছি, সাদা রঙের একটা টুপি, সফট, পরে আরাম পাবে। তারপরে এই তো সবার ইমোশন, মেয়েদের ইমোশন, চলে এসেছে কসমেটিক্স বাজার। কসমেটিক্সে গেলে তো মাথা নষ্ট ভাই, কোনটা রেখে কোনটা নিব। যেহেতু আমি কিছুদিন আগে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম, সেই জন্য অনেক কসমেটিক্স বাজার করেছি, তেমন কিছু নিইনি। এখানে ছিল কিছু ক্লিপ, মেহেদি, আর একটা কানের দুল তো নেওয়াই চাই। কসমেটিকের দোকানে গেলেই আমার কেমন জানি না চোখ আটকে যায় কানের দুল আর চুড়ির দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন লিপ লাইনার নিয়েছি 3টে। আর এই যে ছোটো একটা কিউট কাঁকড়া আর একটা পেন্সিল কাজল নিয়েছি। এই তো ছিল আমার ঈদ শপিং ব্লগ। কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কিন্তু। এই যে সবগুলো ঈদ শপিং আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছিলাম। আরও কিছু ছাড়া পড়েছিল, এই যে যেমন আমার বাচ্চার জুতাটা ছাড়া পড়ে গিয়েছিল। সবাই কমেন্টে জানাবেন আমার শপিং ব্লগটা কেমন লেগেছে।